এই গজলটার একদম এক বিন্দু ভালো লাগবে না। এবং এই গজলটা আমরা তুলেছিলাম এই কারণে যে আমাদের 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 এই সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের এর আগে আমাদের শিল্পী জগতে আসার আগে অন্যান্য শিল্পীরা আসতো, বিশেষ করে আমরা ছোটোবেলায় আমাদের ওস্তাদদের সঙ্গে সঙ্গে আসতাম, দেখতাম একটু রাত 11টা 12টা বেশ বাজলে বলে একটু গরম গরম গজল হোক। কিন্তু এখন আস্তে আস্তে মানুষ সচেতন হচ্ছে, মুসলিম সমাজ এগিয়ে যাচ্ছে, শিক্ষা হার আস্তে আস্তে বাড়ছে। আজকের এই জলসার অনুষ্ঠানে, আগে জলসার অনুষ্ঠানে গজল হতো না, তো আজকে এই গজল জগৎটা আরও উন্নত হচ্ছে, ওই কারণে এই কাঁচা কাঁচা সুর বা এই এদিক ওদিক গজল আস্তে আস্তে উঠে যাচ্ছে। এবং আমরা ওই অনেক সময় অনুষ্ঠান যখন ভেঙে যায় তখন কি হয়, মানুষের ঘুম ঘুম ভাব বলে এই গজলটা আমরা তৈরি করেছিলাম প্রায় 3 বছর আগে। আর এই গজল আমরা এত গেয়েছি, আমাদের এখন নিজেদেরও বিরক্তকর লাগে। আমাদের ফরমাইশ যদি না করে তাহলে আমরা আরও খুশি হই, কেন এই গজলটা আপনাদের সম্মুখে তুলে ধরবো। ও বলবে মায়ের সম্মান বেশি, আমি বলবো বাপের সম্মান বেশি। ও বলবে মাকে আল্লাহ অনেক সম্মান দিয়েছে, আমি বলবো বাপকে সম্মান দিয়েছে। আমার দয়ার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সব থেকে বেশি কাকে ভালোবাসবো এই দুনিয়াতে? আমার দয়ার নবী উত্তর দিলেন মাকে। আবার জিজ্ঞেস করলেন, আমার দয়ার নবী আবার উত্তর দিলেন মাকে। আবার জিজ্ঞেস করলেন, আমার দয়ার নবী 3বার মায়ের কথা বললেন, চতুর্থবার একবার বাপের কথা বলেছেন। কিন্তু তার সত্ত্বেও আমরা তুলে ধরবো, ও বলবে মায়ের সম্মান বেশি, আমি বলবো বাপের সম্মান বেশি। কিন্তু কেন, এর উদ্দেশ্যটা কি, আমরা শেষ পর্যন্ত শুনতে হবে, তুলে ধরবো যে এর উদ্দেশ্য কি, খারাপ কি ভালো, মন দিয়ে শুনতে হবে। আমরা যদি কিছু ভুল বলি তাহলে বলতে হবে আপনাদের। তো তুলে ধরবো সেই মায়ের সম্মান বেশি ঝগড়ার গজল, সেইটা মন দিয়ে শোনান। না পুরো গাইবো, পুরোটাই বলবো, হ্যাঁ। আচ্ছা, গজলটা গাইবার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করি। করো না প্রশ্ন। প্রশ্ন হলো, মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি? মায়ের সম্মান বেশি না, শোনো আমি এতক্ষণ বাংলায় সব বলেছি। মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে, 3বার মায়ের কথা বলেছেন, আমি ইংলিশে বলিনি। আমি একটা কথা বলি, বলো। মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে, তুমি প্রশ্ন করেছো, আমি তোমাকে প্রশ্ন করি, বলো। মায়ের সম্মান যদি সব দিক থেকে বড় হয়, তাহলে মা যদি সব দিক থেকে বড় হয়, তাহলে মা, আমি একটা প্রশ্ন করি, মা যদি সব দিক থেকে বড় হয় তাহলে আব্বা মায়ের থেকে লম্বায় কেন বড় হয়? আচ্ছা, মা যদি সব দিক থেকে বড় হয়, আরেকটা প্রশ্ন, আব্বা মায়ের থেকে বয়সে কেন বড় হয়, হয় কেন? তুমি বলছো আব্বা মায়ের থেকে লম্বায় কেন বড় হয়? হ্যাঁ। আব্বা মায়ের থেকে বয়সে কেন বড় হয়? হ্যাঁ। কেন কম বয়সের ছেলেরা একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না? হয় না, আবার হয় না বলা যায় না, এখন সব ফোনের ব্যাপার, তো ইন্টু পিন্টু ব্যাপার হয়ে যাচ্ছে। আব্বা বলবে দিয়ে দে, নাইলে পালাবে। আর এই হয়। আবার আর একটা কথা বলি, ধরো এই আমাদের আজহারউদ্দিন, হ্যাঁ, এর ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি। আজহারউদ্দিনের একটা ছেলে, আজহারউদ্দিনের ছেলের যদি বিয়ে হয় কোনো জায়গায়, যে 20 বছরের ছেলের সঙ্গে 25 বছরের মেয়ের সঙ্গে যদি বিয়ে দেয়, ওর এলাকার লোক কি বলে, কি গো আজহারউদ্দিন, মাল কি মোটা পেয়েছো নাকি, ছেলের থেকে মেয়ে বড়? আমি একটা কথা বলি, তুমি সুরে বলো, আমি তোমাকে সুরে উত্তর দিচ্ছি, চলো। হাদিস ও কোরআন, হাদিস ও কোরআন দেবে তারে প্রমাণ, হাদিস ও কোরআন দেবে তারে প্রমাণ, মায়ের সেবা আগে পিতার সেবা পরে, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। হাদিস ও কোরআন, হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো, পিতার সেবা পরে। হ্যাঁ। তুমি বলো তো আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে, আব্বাকে না মাকে? আল্লাহ আগে, পিতা আদমকে। তাহলে কে আগে এলো? বাপ আগে, তাহলে কে বড় হলো? বাপ বয়সে বড়, তাহলে কিন্তু মা তুমি সম্মানে এমনি বড়। মানবে না। শোনো, তোমারি বাবা হলো জিন্দা কাবা, তোমারি বাবা হলো জিন্দা কাবা, আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিল সৃজন, তোমারি বাবা। আচ্ছা, তুমি যে বললে পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে, তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়। কিন্তু হোজাইফা বলো তো, মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছেন, এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত কেমন হতো বলো তো? মাকে না দিয়ে আব্বাকে, মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ করবে, মায়েদের কাজ রান্না বাড়া করবে, বাচ্চা কাচ্চা সামলাবে। আর মাকে যদি বলো তুমি গিয়ে
ওই এখানে কি বলে, মাকে যদি গিয়ে বলো কোথা থেকে, শিকের হাট। শিকের হাট, মাকে যদি বলো যে শিকের হাট কি হাটে গিয়ে টোটো চালাও, ভ্যান চালাও, পারবে? পারবে না। মার কাজ এটা না। মাকে যদি বলো না মাগো একটু ওই খেজুর গাছে ওঠো, এখন রসের সময় তো, ঠান্ডার সময়, মাগো একটু খেজুর গাছে ওঠো, পারবে না। আমি যদি তুমি তোর মাকে যদি আমি রাজুদা একটু রিকো বাড়াও, একটু বেস বাড়াও, একটু টোন বাড়াও, বাড়িয়ে দিচ্ছে রাজুদা, আবার ঘড়ি পেয়েছে এইখান থেকে একটা, আর রাজুদাকে যা বলছি বেরিয়ে দিচ্ছে। তোমার মায়েদের বলো মাগো একটুখানি বেস বাড়াও না, বাড়িয়ে দিতে পারবে? এমন বেস বাড়াবে অনুষ্ঠানের বেস শেষ হয়ে যাবে। অর্থাৎ মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। তুমি শুরু করো। মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। কিন্তু আমি বলছি শুনে রাখো হুজাইফা, বাপের কাজ মা পারবে কিন্তু মায়ের কাজ বাপ পারবে না। কেন শুনবে? এখন যদি আমার মায়েদের বলি মা গো একটু বেস বাড়িয়ে দাও বা ইকো বাড়িয়ে দাও, ওনারা জানে না তাই পারবে না। কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায়, আজ না হয় 1 মাস 2 মাস 3 মাস পরে ঠিক বেস ট্রিবেল ইকো কি আছে বাড়িয়ে দেবে। কিন্তু কোন দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো, হ্যাঁ, দাদার বিয়ে হলে তবেই তো সন্তান হবে নাকি? দাদার পেট থেকে এই উল্টো পাল্টা খালি কথা। শোনো, এই খালি উল্টো পাল্টা বই করতে হবে না। কত যাতনা সহিল গর্ভে তোমার ধরে, কত যাতনা সহিল গর্ভে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়েরই উদরে। স্নেহময় মাঝে আমার মমতারি চাদর, কত আঘাত সয়েছে মা করেছে তোর আদর। মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল। মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসূল। হুজাইফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, আমি আবুল কালাম মায়ের গোলাম, মা আমার জান্নাতের সমান। আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোবে না জাহান্নাম। মায়ের দোয়া সাথে থাকলে জাহান্নাম ছোবে না। মা খাইয়েছে, মা পরিয়েছে, মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, মা রক্ত মাংস খাইয়ে মানুষ করেছে, মা লালন পালন করেছে, মা পেশাব পায়খানা পরিষ্কার করেছে, মা জন্ম দিয়েছে, মা বড় করে তুলেছে। তোমার মা যে খাইয়ে পরিয়ে এত বড় করে তুললো, তোমার বাপ যদি বাজার হাট না করে দিত, তুমি যে এত মোটা সোটা এত বড় হলে, তোমার বাপ যদি বাজার হাট না করে দিত, তোমার মা কি পানি খাইয়ে মানুষ করেছে? কেন বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না? কি করে খাওয়া হবে? তুমি শিকের হাটে যাও, ঘটি হারা নিয়ে যাও, পিওর মোড়ে যাও, কত হোটেল আছে, হোটেল থেকে কিনে এনে খাবো। হোটেলে গিয়ে বললাম আমার মা পেটিয়েছে, দাও দিদে। কেন ফ্রি খেতে যাবো কেন? আমার মায়েদের কাছে টাকা নেই? তোমার মা, হ্যাঁ তাহলে তোমার আব্বার কাছে চুরি করতে হবে। খালি খামকা চুরি করতে যাবে? আমার মায়েরা এখন লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা করে পাচ্ছে। 1000 টাকা। যাই হোক, আরেকটা কথা তোমাকে বলি, 1000 টাকা কদিন চলবে সে সবাই জানে। আরেকটা কথা বলি, বলো। তুমি একটা এতিম ছেলেকে জিজ্ঞেস করে বাপ না থাকলে কত কষ্ট। তোমার মায়েদের জিজ্ঞেস করবে, মা বাপ যদি বিদেশে কাজে চলে যায় মায়েদের রেখে কত কষ্ট হয় জানো? বাপ যদি বিদেশে কাজে চলে যায়, মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যাবে। মা নানি বাড়ি চলে যাবে। মা নানিরা তো বিয়ে দিয়েছে খাওয়াবার জন্য, এমনি মানবে না। তুমি শোনো, বলো। ওই যার ওসিলায় এলে ধরাই পিতা জন্মদাতা। হ্যাঁ ঠিক বলেছি? ঠিক আছে। তুমি কি বিনা বাপে এসছো? তুমি জানো না একটু হেঁটে হেঁটে আসবে? বাপ না হলে দুনিয়ায় আসতে পারবে না। শোনো, ওই যার ওসিলায় এলে ধরা পিতা জন্মদাতা, আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। আর খেটে খেটে বাবা মাথায় ঘাম পায়ে ফেলে, আর রক্ত পানি করে আগার মুখে দেয় তোলে। আর পিতা যাবার দুনিয়াতে নেই, দুনিয়া কাবার আধার। পিতা যাবার দুনিয়াতে নেই, দুনিয়া কাবার আধার। পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার। বলো বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কারদাম। বলো বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কারদাম। যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা। আর পিতা না থাকলে তোমার মায়ের জীবন সুখে থাকবে না। তোমার বাবা, তুমি বলছো একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে, অনেক খাটাখাটনি করে। মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না। কিন্তু যতই বাবা পরিশ্রম করুক আর যাই করুক হুজাইফা শুনে রাখো, তবু
মায়ের সম্মান আল্লাহ পাক বেশি দিয়েছেন। কেন? কেন শুনবে? তুমি যে নামাজ রোজা করছো, আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে, কুরবানির সময় কুরবানি করছো, রমজান মাসে রোজা রাখছো, কত কি ইবাদত করছো, কেন করছো বলো তো? আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, নবীকে রাজি খুশি করানোর জন্য। ভালো কাজ করলে জান্নাতে যাবে, খারাপ কাজ করলে জাহান্নামায় যাবে, এই দুটো, এছাড়া আর অন্য কোনো। তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো, জাহান্নামের ভয়ে আর জান্নাতে যাওয়ার জন্য। তো তুমি যে জান্নাতে যাবে, সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো? এই জান্নাত কোথায় আছে? আল্লাহ আমাকে বলে দিয়েছে তোমাকে কোন জান্নাতে দেবো, 8টা জান্নাত। কি করে বলবো এখন? সেই 8টার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে, সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায়। মায়ের কদমের তলায়? তাও ঠিক, মায়ের কদমের তলায়। মায়ের কদমের তলায় তো কি হয়েছে? মায়ের কদমের তলায় জান্নাত তো কি হয়েছে? সে হাসতে, হ্যাঁ, তো হাসবে না? মায়ের কি বলি, ঠিক বলেছি তো। মায়ের কদমের তলায় জান্নাত তো কি হয়েছে? তুমি মনে করলে কি কি হয়েছে মানে? শোনো, মায়ের কদমের তলায় যদি সন্তানের জান্নাত হয়, সেই জান্নাতের চাবি থাকবে বাপের হাতে, তুমি যাবে কোথায়? জান্নাতের চাবি বাপের হাতে? হ্যাঁ। ঠিক আছে, এর উত্তর আমি নেক্সট টাইমে তোমাকে দিচ্ছি। এটা শোনো। বলো। মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত, দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত। যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা বানানো হয়, এক ফোঁটাও দুধের দেনা শোনা যাবে না দুনিয়ায়। মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ, মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ। মায়ের মনে আঘাত দিলে আরো সে লাগে আঘাত। তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো, তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো। মায়ের দোয়ায় নবী খুশি হয়, খুশি রাব্বানা। তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মা খুশি হলে নবী খুশি হয়, মা খুশি হলে আল্লাহ খুশি হয়। আর মায়ের মনে কষ্ট দিলে খোদার আরশ কেঁপে যায়। আর মায়ের পায়ের তলায় জান্নাত। আর জান্নাতে, তাও তো ঠিক, জান্নাতের পরে তো আর কেউ কি বলবে আমি জাহান্নামায় যাব? সবাই মনে করবে আমি জান্নাতে যাব, আমি জান্নাতে যাব। আর মায়ের পায়ের তলায় জান্নাত। কি কচি, কি ঠিক বলেছো তো নাকি? কি করবো আমি, লাগবো নাকি এসব? তোরা যদি বল তাহলে লাগবে। হ্যাঁ, তার জোরে তাকবীর দিয়ে দেখি একবার, না রে তাকবীর। তার মানে তুই ভাবছিস যে আমি জিতে যাবো? আচ্ছা ঠিক আর আছে। তোর আব্বা সকালে মারলো তোকে? মানে যদি কি, ওর আব্বার টাকা দেয়? হ্যাঁ, তুমি এমনি শোনো, ওই পিতা আদমের পাঁজর হতে মাকে বানায়। মায়ের কদমের তলায় জান্নাত, আর সবাই মনে করে জান্নাতে ঢুকে যাও। জান্নাত শোনো, ওই পিতা আদমের পাঁজর হতে মাকে বানায়। সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়। সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়। আরে ও কালাম ভাই, ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা। আমার মায়ের জান্নাত আমার বাবার পায়ের তলা। আর শুনবে, বলো। আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা। আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে? বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে? বাপ কি জিনিস জিজ্ঞেস করো, এতিম ছেলে ধরে। যারা আজকে পিতা হারা, তারা দুনিয়ায় বেসাহারা। যারা আজকে পিতা হারা, তারা দুনিয়ায় বেসাহারা। তাই পিতার মনে তুমি কোনোদিন দুঃখ দিও না। আর শোনো, মোর নবী মুহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারই বাবা। আচ্ছা, একটা জিনিস আমি বুঝতে পারলাম না, তুমি যে বললে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা, আর আমার বাপের জান্নাত তাহলে কোথায় হবে? বাপের জান্নাত, ওই দিকছেন বলে দিচ্ছে, মার জান্নাত বাপের পায়ের তলা। সেই বাপের জান্নাত, মার জান্নাত বলছো, বাপের পায়ের তলা আমি বলেছি। হ্যাঁ। তুমি কি বলছো? তোমার বাপের আমার জান্নাত, বাপের জান্নাত কোথায় হবে? তোমার বাপের জান্নাত কোথায় হবে রে মনি? তোমার বাপের, হ্যাঁ বুঝছো, শোন, হ্যাঁ মাটির তলায়। শোন শুকর, আমি খবর পেয়েছি। শোনো, তুমি বললে তোমার বাপের জান্নাত, তাহলে তাহলে তার মা মানে দাদি। দাদি, হ্যাঁ দাদি। তার দাদিটা কি ছেলে না মেয়ে? তাও তো ঠিক। মেয়ে, তাহলে সেই মায়ের দিকে চলে যাচ্ছে। দাদিটা মেয়ে, তাও তো ঠিক। কি করব, বলবো নাকি? দাদিটা যদি মেয়ে হয় আর দাদার সঙ্গে যদি দাদির বিয়ে না হতো, দাদি হতো কোথা থেকে?
অন্যজনের ঘরে মেয়ে হয়ে পড়ে থাকতো। ঠিক বলেছেন। আর কিছু আছে তোমার? কর্পূর আজকের বের করতাম, হ্যাঁ কিন্তু এই ছোট ছোট ময়নারা তোমাকেই সাপোর্ট করছে, ওই জন্য আজকে আর ঝগড়া করবো না। হ্যাঁ। আমার মায়েরা সেই করবো, তুই যা উত্তর দিলি মাটির নিচে যান না, আমি ঝগড়া করবো না। ও হুজাইফা আমার মনে হয়, ও হুজাইফা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না। বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না। লাইনে এসে শুধু মা মা করলে হবে না, আব্বাকেও দরকার, মা বাপ দুজনকে লাগবে। শুধু মা মা করলে মায়ের পায়ের তলায় জান্নাত, আর মা মা করলে হবে। শোনো, আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো, আর তোমার হাড়িতে কর্পূর নেই তাই ফাঁকা চেয়ারে বসো। আরে হো কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো, আর ঝগড়া ঝাঁটি শেষ করে শেষের দিকে এসো। পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো হো যায় পাও কালাম। বলে এ মেঘান্নাত কদর করো দুজনারি সমান। হাদিস ও কোরআন তোমারি বাবা দেবে তারে প্রমাণ। লো জিন্দা কাবা, মায়ের সেবা আগে পিতার সেবা পরে। প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। তারপরে মা হাওয়াকে করিল সিজদ। হাদিস ও কোরআন। তোমারি বাবা। গজল ভালো লেগেছে নাকি দাদা? কেমন দিলাম? ওইদিকে বাদ দাও, কেমন দিলাম কালাম দাদা। খুব ভালো হয়েছে ওগো কাদা। যাই হোক, এই গজলটার উদ্দেশ্য খারাপ কিছু নয়। আমি প্রথমে বললাম যে এই গজলটার উদ্দেশ্য কি, একটু একটা মিনিট মন দিয়ে শুনতে হবে। আমরা দেখবেন মাকে বড্ড ভালোবাসি, মায়ের পায়ের তলায় জান্নাত, কিন্তু বাপকে আমরা সেইভাবে কেয়ার করি না, গুরুত্ব দিই না।